আমাদের যে দুর্বার আন্দোলন, আমাদের এই আন্দোলনকে দমানো যাবে না আর কি। আগামীকাল থেকে আমাদের হলের ডাইনিং খোলা হবে। আপনারা যারা আছেন, যারা বাসায় অবস্থান করছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকলো, এই ইউনিভার্সিটিতে যখন প্রথম কোঠা আন্দোলনটা শুরু হয়, তো আমরা প্রথমে কয়েকজন স্টার্ট করি এই আন্দোলনটা। তো মাঝে আমাদের আন্দোলনটা বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন মহলের হুমকি ধামকির কারণে। তো তখন আমরা আসলে দমে যাইনি। দমে না গিয়ে আমরা এই আন্দোলনটাকে সামনে বেগবান করার জন্য দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে আমরা আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করে নিয়ে আসি। সেই সাথে আমি আরও বলতে চাই, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই বীর শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি, এবং সেই সাথে হসপিটালে বা বিভিন্ন জায়গায় যারা বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের সমবেদনা জানাই। টাঙ্গাইল জেলাতে একটা দুর্বার আন্দোলন করে তুলি আমাদের নেতৃত্বে, আপনারা সবাই জানেন আর কি এই বিষয়গুলো। আর আমাদের যে ছাত্র আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলন থেকে সেটা মূলত বৈষম্য বিরোধী আন্দোলনে চলে গিয়েছিল আর কি। আপনারা সবাই জানেন এই বাংলাদেশ সরকার যে ছিল, সে আমাদের উপর যে অন্যায়গুলো করেছে বা নিত্যদ্রব্যের পণ্যর দাম যে বৃদ্ধি পেয়েছিল, এইগুলো আমাদের সাধারণ জনগণ মানতে চাচ্ছিল না। এমনকি তার উপর এমন একটা ক্ষোভ ছিল, এই আপামর জনতা এই সরকারের উপর একটা ক্ষোভ দেখিয়েছে। আমরা কালকে ঢাকায় ছিলাম, আমরা এই গাজীপুর থেকে হেঁটে গিয়ে আমরা গণভবন পর্যন্ত পৌঁছেছি আর কি। আমাদের যে দুর্বার আন্দোলন, আমাদের এই আন্দোলনকে দমানো যাবে না আর কি। আমাদের কিছুক্ষণ আগে আমরা সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলে এসেছি, তাদের সাথে তারা আমাদেরকে অভয় দিয়েছে কোনো প্রকার হামলা বা কিছু হলে তারা আমাদের সাথে পাশে থাকবেন আর কি, এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আর আমাদের আরেকটি ঘোষণা হচ্ছে যে আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের প্রতি, আমাদের ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা এই সংখ্যালঘুদেরকে সেভ করবো আর কি ভাই, কারণ তারাও আমাদের কি ভাই। আর সর্বোপরি এখানে আমরা একটা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে যখন আমরা এই সংখ্যালঘুদের উপর হামলাগুলো হয় দেখে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে এগুলোর সাথে যারা জড়িত তারা ওরাই বা সন্ত্রাসী গোষ্ঠী। তারা আমাদের সাধারণ কোনো ছাত্র বা সাধারণ কোনো আমজনতা এরকম হামলার সাথে জড়িত ছিল না বলে আমি মনে করি আর কি। 4 আগস্ট আমরা হলের তালা ভেঙে হলে প্রবেশ করি এবং তারপরের দিন 5 আগস্ট তারিখ সরকার পদত্যাগ করার পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিয়মিত কর্মসূচি পালন করার পর যখন সরকার পদত্যাগ করে তখন আমরা বিজয় মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় আমরা বিজয় উৎসব পালন করি এবং ক্যাম্পাসে প্রবেশ করি। ক্যাম্পাসে প্রবেশ করার পর আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়ে আমাদের যে স্বৈরাচার ভিসি স্যার আছেন ওনার বিরুদ্ধে ওনার পদত্যাগের দাবি তুলি এবং এই সময় আমরা তাকে 2 ঘন্টার আলটিমেটাম দেই। তাদেরকে 2 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, প্রক্টর স্যার, প্রভোস্ট সহ মোট 6 জন পদত্যাগ করে। এই হচ্ছে আমাদের আন্দোলন, এই হচ্ছে আমাদের বিজয়। তো আগামীকাল থেকে আমাদের হলের ডাইনিং খোলা হবে। আপনারা যারা আছেন, যারা বাসায় অবস্থান করছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকলো, ক্যাম্পাস একটি নিরাপদ জায়গা। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, আন্দোলনকারীরা ক্যাম্পাসের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে। এজন্য আমরা অনেক খুশি। আমরা উদাত্ত আহ্বান জানাবো সকল সাধারণ শিক্ষার্থী থেকে হলে ফেরার এবং শিক্ষা কার্যক্রম শুরু করার।